আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা মাখলুক, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক। আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খুলাসা, এটাই সারাংশ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন, বাহ, আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখিরি নবী। আল্লাহ বলেন মর্যাদারও আখিরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখিরি নবী, আপনার ইজ্জত আমি আখিরি মাকামে সর্বোচ্চ মাকামে নিলাম, সর্বোচ্চ মাকামে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তো আল্লাহ যেন বললেন, বন্ধু আর শাজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে, হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনেন এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে, এবার দ্বিতীয় সম্মানটা শুনেন। সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যেটুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে, রব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কি আজিমুশ শান মর্যাদা দিয়েছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफ़ा बस, मोहम्मद अज तुम्ही खाहम खुदारा, खुदाया अज तुहब्बे मुस्तफ़ा। মানে কি? মানে হইলো আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট। আমনে আমি বই বই ঠেলা ঠেলি করে নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লা, এতেরে ওয়াহাবি কয়, এই তেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা। আমরা যে যা নবীর সম্মান বলি এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা বেটা। পাত্তা আসেনি আমার, কইবে না নবীর ইজ্জত বলবে না মিয়া, নবীজির সম্মান বলবে না দাক্কান কিতে বইয়া বইয়া লরে কুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, দুই ডেক খিচুড়ি, দুই ডেক বিরিয়ানি, চাইরান জিলাফি, সবাই চারটা চারটা জিলাফি দিচ্ছেন। নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিলেন? আমি যে আবার জমিনে যাব,
ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না যান, আমাদের জন্য কি আনলেন আপনি, আমার উম্মতের জন্য কি দিলেন? তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু, আমি জানতাম আপনি চাইবেন। আমি জানি আপনি সেই নবী, যে নবী জীবনের এক মিনিট কোনো দিন আপনি উম্মতকে ভোলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভোলে নাই, আখিরাতেও ভোলে নাই, কখনোই ভোলে নাই, কখনোই ভুলবে না। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ, এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়ে 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু, আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে, আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ, আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশে আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু নেই। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের এক ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইব যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশে আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা, এটা কেমন উম্মত, কেমন আল্লাহর বান্দা? এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আর তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসিরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কি?